আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আবুধাবি থেকে আসসালাম বলছিলাম। রহমতুল্লাহ বারকাতু। জি আব্দুল্লাহ জামান ভাই বলেন। কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ। প্রশ্নটা ছিল, মসজিদের বারান্দা কি মসজিদের অন্তর্ভুক্ত? হুকুম আহকামের ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে যেসব প্রযোজ্য হুকুম আহকাম বা ফজিলতের ক্ষেত্রে বারান্দার ক্ষেত্রেও কি সেম হবে? যেরকম মসজিদে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া, তারপরে আরো যেসব ফজিলত আছে মসজিদের, তাহিয়াতুল মসজিদ, এসব কি, মানে মূল জি জি প্রশ্নটা হলো বারান্দা হ্যাঁ কি মসজিদের অন্তর্ভুক্ত কিনা। বলছি, মসজিদের বারান্দা যেটাতে সলাৎ হচ্ছে, ধরেন ছাউনি আছে আর সেখানে সলাৎ হয়, সেটা মসজিদের অন্তর্ভুক্ত। কিন্তু মসজিদের বারান্দা বলতে যদি বোঝা যায় মসজিদের চত্বর, প্রাচীর দেওয়া আছে দূর পর্যন্ত, তাহলে সেটা মসজিদের অন্তর্ভুক্ত নয়। যদিও সেখানে জামাতের সাথে মিলিত থেকে মাঝে মধ্যে হয়তো সলাৎ হয়, জুমার দিনও হয়, কিন্তু সেটা মসজিদের অন্তর্ভুক্ত নয়, নয়। আশা করি বুঝতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে আপনি একটা মসজিদ বারান্দায় পড়তে পারবেন, বারান্দায় যেখানে অনেক সময় মসজিদ ভিতরে মসজিদ বন্ধ থাকলে বারান্দায় সালাত আদায় করছে মানুষ, সেটা মসজিদেরই অন্তর্ভুক্ত। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার ৩ জন সন্তান। তো মাশাআল্লাহ, আল্লাহ বরকত আমরা দিন। যে সকাল সন্ধ্যায় বা রাতে শোয়ার সময় ৩ কুল পড়ে আয়তাল কুরসি পড়ে ওদের গায়ে যে ফুঁক দেই বা হাতের ভিতরে ফুঁক দিয়ে ওদের গা ঝেড়ে দেই, তো প্রত্যেকের জন্য বা আমার নিজের জন্য কি আলাদা আলাদা ভাবে পড়ে নিতে হবে, নাকি একবার করে পড়ে আমি সবাইকেই ঝাড়ফুঁক করতে পারবো? আর কুরআনুল কারিমের যে কোনো আয়াত পড়েই কি আমি ওদেরকে ঝাড়ফুঁক করতে পারবো? আর আরেকটা কথা হচ্ছে যে এত কথা আমি মনে থাকে, সারা এত কথা মনে থাকে না একসাথে না। আমি এগুলোর উত্তর দিই। প্রথম বললেন যে ছেলে মেয়েদের আপনি ঝাড়ফুঁক করেন, দম করেন, আর সেটা শোয়ার সময় আপনি তাদের গায়ে হাত ফিরান সূরা ইখলাস ফালাক নাস পড়ে। আসলে মূলত এটা এইভাবে সুন্নত নাই যেভাবে আমল করেন। সুন্নত হচ্ছে যে সূরা ইখলাস ফালাক নাস 3 বার করে পড়ে নিজের শরীরে হাত ফিরাবে। আর বাচ্চারা যারা অবুঝ পড়তে পারে না, সেই জন্য তাদের গায়ে হাত ফেরানোর জন্য সূরা ইখলাস ফালাক নাস পড়ে। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি। তবে রাসূলুল্লাহ যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে, যদি কোথাও অনিষ্টের আশঙ্কা থাকে তাহলে আপনি তাদের উপর দম করবেন না, হাত হাত ফেরাবার কোনো প্রয়োজন নেই। সূরা ইখলাস ফালাক নাস পড়ে বা আয়াতুল কুরসি পড়ে বা সূরা ফাতিহা পড়ে আপনি তাদের উপর ফুঁক দেবেন। অথবা যদি আক্রান্ত হয় আক্রান্ত হয়েছে কোনো অসুখ বিসুখে, আর না হইলে আশঙ্কা করছেন যে কারো বদনজর লাগতে পারে, বাইরে নিয়ে যাচ্ছি, অথবা কিছু বাসা কেউ এসেছে, আহ সুতরাং আপনি ফুঁক দিবেন। এইরকম করবেন না যে নিজের হাতে ফুঁক দিলেন তারপরে তাদের গায়ে হাত ফিরাচ্ছেন রাত্রে, এইরকমটা যেহেতু কোনো হাদিসে নেই, সুতরাং করবেন না। কারণ এইভাবেই কিন্তু বেদাত শুরু হয়। কোনো কিছুকে ভালো করার মাধ্যমে, ইস্তেহসানের মাধ্যমে বেদাতগুলি শুরু হয়েছে, সুতরাং এরকমটা করবেন না। আর তারপরে জিজ্ঞেস করেছেন যে কোরআনে কারীমের যে কোনো আয়াত পড়ে কি ফুঁক দিতে পারবো? যে কোনো আয়াত পড়ে দম করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু যে আয়াতগুলি রিলেটেড আপনার সমস্যার সাথে, প্রবলেমের সাথে, অর্থাৎ জিন সম্পর্কে আয়াত, জিনের যদি স্পর্শের বিষয় থাকে তাহলে সেখানে, সেহের জাদু সম্পর্কে আয়াতগুলি, সেহের জাদুর এলাজ চিকিৎসার ক্ষেত্রে, আর কিছু কমন আয়াত বা সূরা রয়েছে যেগুলি দিয়ে যে কোনো আপনি সমস্যার আপনি দম করতে পারেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস ফালাক নাস, আয়াতুল কুরসি, ইত্যাদি ইত্যাদি। অথবা কোরআনে কারিমে যে দোয়াগুলি রয়েছে, যে দোয়াগুলি এইভাবে আর কি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।